হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ রেসিপি। আজকে নতুন ভিডিওতে নতুন রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর চপ। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। আজকে ডিম আলু চপ করার জন্য আমি 3টা বড় বড় সাইজের আলু এবং 2টা ডিম সিদ্ধ করতে দিয়েছি। আমি আজকে হাফ ডিমের আলুর চপ তৈরি করব। তো এই পরিমাণ ডিম এবং আলুতে আমার টোটাল 4টা বড় বড় চপ হয়েছিল। সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা হলে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবং সেই সাথে সিদ্ধ ডিমগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি। আলু ডিমের চপটা শেষে ভাজার জন্য আমার দরকার ব্রেড ক্রাম্ব। আজকে ব্রেড ক্রাম্বটা আমি বাসাতেই তৈরি করব। আমি 2 স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি এবং তাওয়ার উপর তেল ছাড়া শুকনো করে হালকা একটু এপিটোপিট ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গেলে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারের মাঝের যে অংশটা থাকে সেই অংশটাতে আমি পাউরুটিগুলো দিয়ে দিয়েছি এবং 2-3টা স্ট্রোকে ব্লেন্ড করার পরে এরকম একটা টেক্সচার এসেছে। এটাকে আমি এই গুঁড়াটাকে তাওয়ার উপর আমি আরও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই, জাস্ট ওর যে ভেজা ভেজা ভাবটা আছে সেটা চলে যায়, যেন আরেকটু ক্রিস্পি হতে পারে সেজন্য। এবার আলুর চপ তৈরি করার জন্য আমি প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিয়েছি। আমি নিয়েছি 2টো ভাজা শুকনো মরিচ, 3 টেবিল চামচের মতো পেঁয়াজ ভাজা, কিছু কাঁচামরিচ কুচি, প্রয়োজন মতো লবণ, ভাজা জিরার গুঁড়া হাফ টিস্পুনের মতো এবং ধনিয়া পাতা। সবশেষে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। প্রথমে আমি পেঁয়াজের সাথে তেলটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এরপরে বাকি উপকরণগুলো মেশাচ্ছি। এই মাখানোটা ভালোভাবে হওয়ার উপরই আসলে আলুর চপটার মজা ডিপেন্ড করে। তো এটাকে একটু ভালোভাবে মিক্স করতে হবে। এর মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি এবার সিদ্ধ আলুটা দিয়ে নিচ্ছি। সিদ্ধ আলুটা আমি একটু ভেঙে নিয়েছিলাম, এখন ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। আলুটা সুন্দর করে মাখাতে হবে যেন এর ভেতরে কোনো লাম্পস না রয়ে যায়। এখন আমি চপটা তৈরি করে নেব। আমি 2 হাতে একটু তেল নিয়ে নিয়েছি যেন চপটা স্টিকি না হয়ে যায়, সেজন্য পরিমাণ মতো আলু নিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে কাভার করতে হবে, সেই পরিমাণ আলু নিয়ে নেবেন। একটু চেপে চেপে নিচের অংশটা গর্ত করে এর উপর আমি অর্ধেক ডিম দিয়ে দিচ্ছি। চাইলে এই চপটা আপনারা ফুল ডিম দিয়েও করতে পারেন, তবে আমি আজকে হাফ ডিমের করে দেখাচ্ছি। এবার ডিমটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যেন কোথাও কোনো ফাঁকা অংশ না রয়ে যায়। ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে একটা শেপ করে নিতে পারবেন। দ্বিতীয়টি তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ডিমটাকে কিভাবে কাভার করছি আলু দিয়ে। আলুটা এই জন্য একটু বেশি পরিমাণে নিতে হয় যেন ডিমের কোনো অংশ বাইরে না রয়ে যায়। আর এই চপের শেপটাকে আপনারা চাইলে গোলও করতে পারেন, একটু চ্যাপ্টা করেও করতে পারেন। এভাবে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নিয়েছি। চপগুলোকে এখন আমি ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামে মিক্স করে নেব, এরপর ভাজার জন্য রেডি হবে। প্রথমে আমি 2টা ডিম ফেটিয়ে নিয়েছি এবং এই ফাটানো ডিমের ভেতর একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি। ফাটানো ডিম থেকে উঠিয়ে এরপর আমি ব্রেড ক্রামে দিয়ে দিয়েছি। আমার আজকের ক্যামেরা সেটিংয়ের জন্য আমি আসলে 2 হাত দিয়ে এই কাজটা করতে পারছিলাম না, তো আমি এক হাতেই করে দেখাচ্ছি। এটা সবচেয়ে ভালো হয় যদি আপনারা এক হাত দিয়ে ডিমে চুবিয়ে অন্য যে শুকনো হাতটা থাকবে সেটা দিয়ে ব্রেড ক্রামটা লাগাতে পারেন। ব্রেড ক্রাম দিয়ে খুব ভালোভাবে কাভার করে নিতে হবে চপটাকে। চপগুলো সব এভাবে তৈরি হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে অন্তত 20 থেকে 25 মিনিটের মতো রেখে দিচ্ছি যেন এটা একটু সেট হতে পারে। 20-25 মিনিট পরে চপগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং পরিমাণ মতো তেলে একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন তেলটা যেন প্রথম অবস্থায় খুব বেশি পরিমাণে গরম না হয়ে যায়। খুব হালকা গরম থাকতেই চপটা দেওয়া ভালো, না হলে চপটা পুড়ে নষ্ট হয়ে যাবে। আমি তাপটা মিডিয়াম করে নিয়েছি এবং একটা সাইড একটুখানি ভাজা হয়ে গেলে খুব হালকা হাতে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। খেয়াল রাখবেন যেন চপটা ভেঙে না যায়। দরকার হলে আপনারা 2টো চামচ ইউজ করতে পারেন। এভাবে 2 পাশ লালচে হয়ে আসলে আমি একটা কিচেন টিস্যুর উপর চপগুলোকে তুলে নিচ্ছি যেন তেলটা সোক করে নিতে পারে।
দেখলেন তো, এভাবেই তৈরি হয়ে গেল ডিম আলুর চপ। চপটাকে পরিবেশন করতে পারেন সালাদের সাথে বা টমেটো কেচাপের সাথে বা আপনাদের পছন্দ মতো যে কোনো সসের সাথে। এটা আপনারা পরিবেশন করতে পারেন। সামনে যেহেতু ঈদ আসছে, ঈদের সময়ও চাইলে আপনারা ঈদের অন্যান্য রান্নার সাথে পরিবেশন করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই।